আমরা সকলে ধর্ম ধর্ম বলি, আবার অনেকে বলি আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। অনেকে বলেন বেদ গীতা, কিন্তু যারা বলেন তাদের মধ্যে অনেকেই জানেন না এসব কথার অর্থ কি। ধর্ম কথার অর্থ হচ্ছে যাকে আমরা ধারণ করে বেঁচে আছি। ধর্ম হলো আসলে আস্থার প্রতীক। হিন্দু কথাটির উৎপত্তি হয়েছে সিন্ধু নদী থেকে। সনাতন কথার অর্থ হচ্ছে আদি, চিরন্তন, শাশ্বত, অর্থাৎ যা আগেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে। হিন্দু সনাতন ধর্মের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে বেদ। বেদের মধ্যে রয়েছে অভূতপূর্ব জ্ঞানের ভান্ডার, তাই বেদকে জ্ঞানও বলা হয়। আমাদের আর একটি পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে গীতা। গীতা আসলে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী। আজ থেকে প্রায় ৭,০০০ বছর পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, যেটা গীতার মাধ্যমে সংরক্ষিত রয়েছে। গীতায় রয়েছে ১৮টা অধ্যায় এবং ৭০০টি শ্লোক। গীতায় বলা হয়েছে কর্মই ধর্ম। আপনি যেমন কর্ম করবেন তেমনি তার ফল পাবেন। পৃথিবীতে বাবা মায়ের থেকে কেউ আর বড় হতে পারে না। তার কারণ বাবা মাই চায় একমাত্র তার সন্তান তার থেকে আরো আরো অনেক বড় হোক। পৃথিবীতে বিনামূল্যে ভালোবাসা একমাত্র পাওয়া যায় বাবা মায়ের কাছ থেকে। বাকি সকলে যে ভালোবাসা দেয় তার জন্যে আমাদেরকে কিছু না কিছু দিতে হয়, না হয় তারা কিছু না কিছু আশা করে। এটাই উল্লেখ করা হয়েছে যে মানুষ এত স্বার্থপর, আপনি মানুষের ১০০ উপকার করবেন, মানুষ কিন্তু সেটা মনে রাখবে না। এমন একটা কাজ যদি তার স্বার্থের পরিপন্থী হয়ে থাকে তাহলে মানুষ সেটাই মনে রাখে। মানুষ এত আরো স্বার্থপর, প্রয়োজন না থাকলে দেখা করা তো দূরের কথা, কথা বলাও বন্ধ করে দেয়। যে মানুষ তার নিজের ভুল নিজে বুঝতে পারে না, সে মানুষ থেকে দূরত্ব বজায় রেখে চলবেন। আপনি এতটা মিষ্টি হবেন না যে আপনাকে গিলে খাবে, আর এতটা আপনি তেতো হবেন না আপনাকে লোকে থুতু থুতু ফেলবে। যে মানুষ প্রকৃত কাজ করতে চায় না সে আপনাকে বারবার বলবে কাল করব। পৃথিবীতে যত বড় সম্পত্তি আপনার থাকুক না কেন, সব থেকে বড় সম্পত্তি হচ্ছে আপনার স্বাস্থ্য। তাই গীতায় বলা হয়েছে সবসময় নিজের স্বাস্থ্যের প্রতি দৃষ্টি প্রদান করতে। গীতায় মানুষকে সবসময় শান্ত থাকার কথা বলা হয়েছে। তার কারণ হিসেবে গীতায় উল্লেখ করেছে লোহা যখন ঠান্ডা থাকে তখন লোহা থাকে, গরম হয়ে গেলে লোহার লোহা থাকে না। বিপদ কিন্তু সবসময় বাহির থেকে আসে না, বিপদ আসে বেশিরভাগ ভেতর থেকে। তার কারণ হিসেবে গীতায় উল্লেখ করেছে নৌকা যখন ডোবে তার ভেতরে ছিদ্রের মাধ্যমে ডোবে। চুপ থাকার থেকে বড় শক্তি পৃথিবীতে আর কিছুই নেই। কিন্তু আপনার যখন অধিকার, আপনার যখন চরিত্র এবং বেঁচে থাকার প্রশ্ন আসবে, আপনি কিন্তু চুপ থাকবেন না। আপনি পরাজিত হয়েছেন, দুঃখ পাচ্ছেন, পরাজয় হলে দুঃখ পাবেন না। তার কারণ পরাজয় একটা শিক্ষা। তাই পরাজয়ের মাধ্যমে শিক্ষা নিয়ে নিজেকে আরো আরো উন্নত করে তুলুন। গীতায় বলেছে
আপনি ঐশ্বর্য, ধনসম্পত্তি আর বয়স নিয়ে গর্ব করছেন, কিন্তু আপনি এক মুহূর্তে কোটি লোকের স্বামী হয়ে যেতে পারেন, আবার এক মুহূর্তে আপনি নিঃস্ব, অসহায় হয়ে যেতে পারেন। এই যে আমাদের দেহটা দেখছেন না, এই দেহটা প্রকৃতপক্ষে জল, মাটি, আলো, হাওয়া এবং আকাশ দিয়ে তৈরি, এবং একটা নির্দিষ্ট বয়সের পরে আমাদের জীবন দিন ধীরে ধীরে নিভতে আরম্ভ করে। গীতায় বলেছে মানুষকে বিশ্বাস করতে হলে প্রকৃতপক্ষে মানুষের কথার উপর বিশ্বাস করবেন না। মানুষকে বিশ্বাস করতে হলে মানুষের স্বভাব চরিত্র দেখে বিশ্বাস করবেন। আপনারা ভালো করে জানেন 1893 খ্রিস্টাব্দে আমেরিকার শিকাগো শহরে এক বিশ্ব ধর্ম সম্মেলন হয়েছিল। ওই বিশ্ব ধর্ম সম্মেলনে আমাদের হিন্দু সনাতন ধর্ম যে বিশ্বের সব থেকে আদি এবং শ্রেষ্ঠ ধর্ম, আমাদের স্বামীজি বিবেকানন্দ প্রমাণ করতে পেরেছিলেন। কিন্তু আজকে খুবই বড় দুঃখের বিষয় যে হিন্দু সনাতন ধর্ম বিশ্বের সব থেকে আদি এবং শ্রেষ্ঠ ধর্ম, যে ধর্মের সৃষ্টির আগে অন্য কোনো ধর্ম ছিল না, সেই ধর্ম আজকে পৃথিবীতে মাত্র 13% রয়েছে। তার কারণ গীতা একটা বড় কথা উল্লেখ করেছে যে ঝাড়ু তখন ঝাড়ু থাকে যখন ঝাড়ুর কাঠিগুলো একত্রিত থাকে। ঝাড়ুর কাঠিগুলো কিন্তু আলাদা হয়ে গেলে ঝাড়ু আর ঝাড়ু থাকে না। তাই বিশ্বের আমি সকল হিন্দু সনাতন ধর্মের মানুষের কাছে করজোড়ে আবেদন করব, আপনারা যখন হিন্দু সনাতন ধর্মের প্রতি আঘাত আসবে, হিন্দু সনাতন ধর্মের প্রশ্ন আসবে, তখন যদি আপনারা এক না হন, তাহলে আমরা ধীরে ধীরে পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাচ্ছি, হয়তো ভবিষ্যতে নিঃশেষ হয়ে যাব। নমস্কার।